মাধ্যমে এবং রফের মাধ্যমে আন্নের বাড়িতে আনছেন। আমার উম্মতে বোরাক পাবে না, রফ পাবে না। আয় আল্লাহ, আমার উম্মত আন্নের লাগে কিভাবে মিরাজ করবে, কিভাবে মিরাজ করবে? আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পরে দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সর্বপ্রথম সালাম দেয়। জোরে কোন মারহাবা, আরে জোরে কোন মারহাবা। কোন নবীকে আল্লাহ সালাম দিছে? এমনি 1,24,000 মতানক্কে 2,24,000 পয়গম্বর, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেয় নাই। আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বাড়িতে গেছে, যাওয়ার পরে বলে, আমার দোস্ত, ও আমার হাবিব গো, আপনি আমার বাড়িতে আইছেন, আপনাকে আমি রফ দিয়া, আপনাকে আমি বোরাক দিয়া আমার বাড়িতে আনছি। ও হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? হাবিব, আমার জন্য কি নিয়ে আইছেন আপনি? আপনারে আমি এত রফের মাধ্যমে, বোরাকের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, আমার ফেরেশতাদের মারহাবার মাধ্যমে আপনাকে আমি আমার আশ্রয়ে নিয়ে আইছি। আমার হাবিব গো, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আল্লাহ, আমি আপনার জন্য নিয়ে আইছি। আমার লাগে ভোট করবেন, আমার লাগে ভোট করবেন। একটা হলো হাদিস আর একটা হলো কোরআন। কুল ইন্না সলাতি, কোরআন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইজান বাবা যান, আমার ভাইজান বাবা যান, আরো সংক্ষেপে আপনারা বুঝবেন। বলে, হাবিব আমার জন্য কি নিয়ে আইছেন? বলে, আপনার জন্য নিয়ে আইছি। আমার লাগে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সবাই পড়ছেন? সবাই পড়ছেন? আমার লাগে একটু জোরে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ গো, আমার নামাজ, আমার রোজা, আমার সাদকা, আমার খয়রাত, আমার হজ, আমার যাকাত, যা কিছু করি আল্লাহ সব কিছু আপনার জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কথা শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? খুশি হইয়া, হাবিব আপনার বন্দায় আমাকে, আপনার উম্মতে আমাকে দেখে নাই, আমার আরশ কুরসি দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই, হুর গিলমান কিছুই দেখে নাই। জান্নাত তো হ্যাঁ, আমার বন্দায় আমার জন্য এমন ভাবে পাগল হইয়া গেছে। জান্নাত দো জোকসে ইয়ারবে কে করো, জান্নাত দো জোকসে ইয়ারবে কে করো, আর জুহাই মাই তুজে দেখা করো। আমার বান্দা আমার জন্য পাগল হয়ে গেছে। হাবিব, আপনি সংবাদ নিয়ে আইছেন। হাবিব, আপনি আমার সালাম নেন। আগে সালাম কে দিছে? আল্লাহ। আগে সালাম কে দিছে? আরে জোরে কান, কে দিছে? এই গলার আওয়াজটা কার? আপনার মুখটা কার? আপনার শক্তিটা কার? আপনার শক্তিটা যদি আল্লাহর লগে না থাকার, তাইলে আল্লাহর কাছে আপনি জব দেওয়া লাগবো না? জব দেওয়া লাগবো না? আমার ভাইজান, আল্লাহ আপনার কথা শুনে, হাবিব আপনি দয়া করি আমার সালাম নেন। আমার নবী উম্মতের কান্দারি, দুই চোখের পানি সারিয়া কয়ে, আমার আল্লাহ,
আপনি আমাকে বোরাকের মাধ্যমে আপনার আরশ আজিমে আনছেন, রফরফের মাধ্যমে আনছেন, জিবরাইলের মাধ্যমে আনছেন। আমার উম্মত জিবরাইল পাবে না, আমার উম্মত রফরফ পাবে না, আমার উম্মত বোরাক পাবে না। আপনি আমাকে সালাম দিতে আছেন, আল্লাহ গো আমি আপনার সালাম একলা গ্রহণ করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দা পর্যন্ত, আল্লাহ নবী সালাম দা পর্যন্ত আপনাদের থুইয়া লইতে চায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বললেন আপনার সালাম আমি একলা গ্রহণ করতে পারি না, হাবিব আল্লাহ গো আমার উম্মতের পক্ষ থেকে, কার পক্ষ থেকে? দিদার করিতেন নবী। তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করো, বলে না আমিন। আল্লাহ আমাকে জান্নাত দিব না, আমাকে জন্য জান্নাত বানাইছে না। আল্লাহ তালাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, হুয়াতো ভাই, জাজাতো ভাই আছে? আছে? লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আছে? আমার লাগে একটু বলেন তো ভাইজান, আপনারা যদি আল্লাহর কালাম বিশ্বাস করেন, এই কালামের লাগে দোস্তালি করবেন? দোস্তালি করবেন? এই কালামের লাগে বন্ধুত্ব বানাইবেন? কে কে বানাইবেন হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কালামের লাগে যদি বন্ধুত্ব করেন, কালাম আমার সামনে না, কালাম আমার সামনে না, কালাম আমার সামনে না। এই কালামের ভিতরে আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত দুই জায়গায় নামাজ পড়তেন। এক ওয়াক্তে দুই জায়গায় নামাজ পড়তেন। এক জায়গায় ফরজ পড়তেন, আর এক জায়গায় গিয়ে সুন্নত পড়তেন। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন আপনারা? এক জায়গায় ফরজ পড়তেন, আর এক জায়গায় গিয়ে সুন্নত পড়তেন। সাহাবা আজমাইনেরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি এক জায়গায় সুন্নত পড়েন, আর এক জায়গায় গিয়া ফরজ পড়েন, কারণটা কি? কয় আমি এক জায়গায় আল্লাহকে সেজদা করছি, ওই মাটিটা আমার জন্য সাক্ষী হইয়া গেছে। কি কাল সাক্ষী হয়ে গেছে না? আর এক জায়গায় যদি আমি গিয়া সেজদা করি, আমার আরেক জায়গার মাটিটা সাক্ষী হইয়া যাবে। আমি যদি এইরকম ডেলি যদি এক ওয়াক্তে দুইটা সাক্ষী করি, 5 ওয়াক্ত আমার 10টা সাক্ষী হবে। কি কেন হবে? কি হবে না? কি কেন হবে? কি হবে না? আপনারা মাগরিবের পর থেকে এক জায়গায় বইয়া আল্লাহর কালাম শুনছেন, শুনছেন কি শোনেন নাই? এই এক জায়গায় বইয়া আল্লাহর কালাম শুনছেন কি শোনেন নাই? কথা কয় না। শুনছেন কি শোনেন নাই? ওই জায়গাটার মাগিটা সাক্ষী হয়েছে কি হয় নাই? আরেকটা সাক্ষী বানাইতে চান? আরেকটা সাক্ষী বানাইতে চান? দয়া করিয়া প্রত্যেকে, জান্নাত তো পশ্চিম দিকে, এই কোরআন আপনার সামনে। কোরআন আপনার কোথায়? সামনে। দয়া করিয়া জিকিরের মাধ্যমে প্রত্যেকের সামনের দিকে আগুয়ে বসেন, প্রত্যেকের জায়গা লাগিয়ে বসেন। আর একটা জায়গা লাগেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা লাগেন, সামনে আইয়েন, সামনে আইয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার টাইম কত? 8:30।
আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। পনের নয়টা, আমি 8:30, 8:30 আগে দিব না। আমার ভাইজান বাবাজান লক্ষ্য করিয়া শোনেন বাবারে, আমার একটা অভ্যাস, আমি যেই কথাটা কইতে আছি এই কথাটা কার? এই কথাটা কার? আরো জোরে কোন কার? আরো জোরে কোন কার? ও বাবা, আমার নবী আপনার নবী বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় নবীরে একবার নয়, দুইবার না রে, 40 বার বেহুশ করিয়া ফেলাইছে। কয়বার? কয়বার? নিজের চোখটা দিয়ে দেখে আইছি তায়েফের ময়দানের জায়গাটার একটা বের দিয়ে রাখছে। ওই জায়গাটার পাশে দাঁড়াইলে এখনো যেন কিসের একটা গ্যারান আসে। আমার মনে হয় এখনো আমার শরীরের থেকে গ্যারানটা বের হইতেছে। আমার ভাইজান বাবাজান, কিসের অভাবে নবী এইরকম মাইর খাইছে রে বাবা? যেই জায়গায় নিয়া ওই যে রক্তাক্ত করছে, ওই জায়গা থেকে অল্প একটু বাম পাশে নিয়া একেবারে খোলা ময়দান ছিল, শুধু পাথর আর পাথর ছিল। একা যায়েদ সঙ্গে ছিলেন নবীজির, পাথরের আঘাতে যায়েদ হন অস্থির, টিকিতে না পারে নবী শুয়ে যান। এমনি ভাবে 40 জায়গায় বেহুশ হন। কারণ কি? কোরআনের দাওয়াত। কারণ কি? কারণ কি? জান্নাতের দাওয়াত। উম্মতের কেমনে জান্নাতে নিব, উম্মতের কেমনে জান্নাতে পাঠাইব, উম্মতের কেমনে সুখের রাস্তায় উঠাইব। এই জন্য নবীজি আমার জীবনে 63 বছর বাঁচছেন, জীবনে একদিনও 3 বেলা খাইতে পারে না। শুধু নবী না, নবীর সাহাবীরা কেমন ভাবে অস্থির হইছে ওই জান্নাতের জন্য, কেমন ভাবে অস্থির হইছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ও আমার ভাইজান, নবীর আপন চাচা হযরতে আমির হামজা যুদ্ধ করতে গেলেন উহুদের ময়দানে। কোথায় গেলেন? কথা কন্যা কই গেলেন? উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়া ভাইজান বাবাজান গো, আমির হামজা যুদ্ধ করতে করতে ডাইন হাতটা কাটিয়া ফেলাইলেন, বাম হাতে তলোয়ার ধরলেন, বাম হাতটা কাটিয়া ফেলাইলেন, ডাইন পাও দিয়া তলোয়ার ধরলেন, ডাইন পাও কাটিয়া ফেলাইলেন, বাম পাও তলোয়ার ধরলেন। আমার বাবারে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, বুঝ করিয়েন না ভাষা দিয়া, আমি এইটা জানি না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে জমিনের উপরে উঠে শোয়াইয়া বুকটারে তলোয়ারের মাধ্যমে সিরিয়া, জোরে কনি আল্লাহ, জোরে কনি আল্লাহ। বুকটারে তলোয়ারের মাধ্যমে হারিয়া সিরিয়া
কজিয়াটারে বাইর করিয়া আবু সুফিয়ানের স্ত্রী হেন্দায় সাবাইয়া সাবাইয়া খাইছে। জোরে কন নাউজুবিল্লাহ। আজ ইসলাম নরম পাইয়া গেছে। কেমনে ইসলাম আইলো? দিন ইসলামের তরি রে ডুবে যায় পড়া, থাকে কি না থাকে বুঝি লয় হইয়া যায়। ইসলাম আছে? কথা কন্যা কা ইসলাম আছে? ইসলাম আছে। আগে যদি রাস্তা দিয়ে যাইতাম মাতারি করে দেখতে একটা গলায় কাজ দিলে মাতারি দৌড়ে গিয়ে ফলাইতো। ঠিক না? দৌড়ে গিয়ে ফলাইতো। আর এখন যদি বটর বটর করে যাইতে না ডলিয়া কি কয় না? কোন দিক থেকে কোন দিক কইতাম। আমার ভাইদান বাবাদান ইসলামটা কেমনে আইছে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন গরিব, তার কাছে কাউই মাইয়া বিয়া দেয় না। গরিব, খাইতারে না, বাড়ি নাই, ঘর নাই। মিয়ানিদা দুইটা চক্ষু দিয়া দেখাইছি যদি মুসলমান হন। মুসলমান তো কেবল তারা আল্লাহ কোরআনে ফরমান আল্লাহ ও রাসূলের উপর আছে যার ঈমান। বদর ময়দানের পাশে, বদর ময়দানের 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত ঘুরিয়া ঘুরিয়া দেখছি। আল্লাহর কাছে আবার কান্দি, আল্লাহ তুমি কোন সময় কবুল করো। একবার দেখে এখন করিয়াটা হা হা করতে আসে। বদর ময়দানের এই পাশে এই যে দেখেন আপনারা চান্দিনার যে বেড়া দিছেন, এই বেড়ার মতো এরকম পাশে এতটুকু ওষা, ওইটার কোনো জ্বালানা নাই, ওইটার কোনো দুয়ার নাই, ওইটার ভিতরে খোরলের মতো করিয়া সাহাবীরা ওই জায়গায় রইছে। সাহাবীরা ওই জায়গায় রইছে। বাবারে দিনে দিন গেছে, রাইতে রাইত গেছে, খানার খবর আসিল না। হযরতে হানজালার কাছে কেউ মাইয়া বিয়া দেয় না। গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাছে দিলে দিছে, যা ওমর সাহাবীর কাছে যা, আমার ওই সাহাবীর মেয়েটাকে হানজালার কাছে বিয়া দিয়া দিতে কয়। আল্লাহ নবীর সিজি পাইয়া 1 সেকেন্ড তো দেরি করে নাই, সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ওই মেয়েটার নাম ভুলিয়া গেছে, তার সাথে বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়ানোর পরে দিয়া নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসছে। বাবারে চিনি তো দূরের কথা, 1 ফোঁটা লবণও মুখে দিতে পারে না। 1 ফোঁটা লবণও। আজকে তোমরা বিয়া শাদিতে কত রকমের ডোল বাজাও, ডঙ্গর বাজাও, কত অযথা খরচা করো রে বাবা। শুধু হানজালাই না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার কথা আপনাকে অসুবিধা হয়? অসুবিধা হয়? আমি যদি হারাইতে ওয়াজ করি আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর তো জোরে কর না, মানুষগুলি চলে আসুক। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আমার ভাইদান বাবাদান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাড়িতে গেছে। কই গেছে? আল্লাহর বাড়িতে গেছে। আল্লাহর লগে নবীর লগে কথাবার্তা হইতে আছে। আল্লাহর লগে নবীর লগে আমার দিকে চান, আমার দিকে চান।
আল্লাহর লাগে নবীর লাগে কথাবার্তি হইতে আছে, এমন কালে শোনা যায় এইরকম ঠাস ঠাস শব্দ আইয়ে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আল্লাহ গো এই আওয়াজটা কিসের আসে? বলে হাবিব গো আপনার মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান দিতে যাইতে আছে। খরমের তলার বাড়ি আওয়াজ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়া গেছে। আয় হায় ভাইজান বাবাজান, বলে আমার বিল্লালের পায়ের খরমের বাড়ি? বলে হ্যাঁ। আল্লাহ আমার হাবিব গো আপনার বিল্লালের খরমের আওয়াজ এই পর্যন্ত আইসা পুষিয়া যায়। কেমন আশেকে ইলাহি ছিলেন। আশেকো কা কিয়া মজা হায়, আশেকো কা কিয়া মজা হায়, আর মাশুকো সে পৌঁছিও, মাশুকো কা কিয়া মজা হায়, বুলবুল সে পৌঁছিও। মতির কদর বাদশা জানে, কিংবা জানে জাওহারি, ফুলের কদর বোমরা জানে, কিংবা জানে শাহপরি। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার হায়াত শেষ। হায়াত আমার লাগে আমনগরে ফাইদ্য দিয়া কই, আমার লাগে একটু জোরে আওয়াজ দিয়ে, তার হায়াত শেষ। এখন উনি বিনা বিবাহে যদি আল্লাহর কাছে যায়, আল্লাহর পেয়ারা বিল্লাল, নবীর পেয়ারা বিল্লাল অবিবাহিতা যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে যদি যায়, তাইলে বিল্লাল শর্মিন্দা হবে। যে স্ত্রীর মহব্বত বোঝে না, সে আল্লাহর মহব্বত কথা কয় না। আল্লাহ নবী মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। আমার কিন্তু মনের মধ্যে কথা বরিয়া আইতে আছে, কিন্তু আপনারা জানি কেমন করেন, আপনাকে ঠেলার লাগিয়ে আমার কথা বাইরে না। আপনারা ঠেলা দিবেন, বাইরে যাব কি করেন? হ্যাঁ, এদিক দিয়া দান ঠেলে, ওদিক দিয়া দান পড়ে। মারাইর মধ্যে দান না দিলে পড়ে, দান পড়ে। আমার ভাই জান বাবা জান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন, হাবিব তাড়াতাড়ি করিয়া আপনার পেয়ারা বিল্লালকে বিয়া করান, ওই কিন্তু 3 দিন পরে মরিয়া যাইব। কয়দিন পরে? আরো ধরে কয়দিন পরে? 3 দিন পরে যে বিল্লাল মারা যাবে, এই কথাও কিন্তু লুকাইতে পারবেন না, জানাইয়া দিতে হবে। কার মেয়ে বিয়ে দিবেন, কার মেয়ের সাথে বিল্লালের সাথে বিয়ে হবে। আমার হাবিব আপনি জানেন, মোহাম্মদ হারেজা গেজনা গোফতা তানা গোফতা জিব্রাইল। মাইকালাই কইও, ওনার মাইকের আওয়াজটা কমিয়া গেছে। মোহাম্মদ হারগেজ না গোফতা তানা গোফতা জিব্রাইল হারগেজ না গোফতা তানা গোফতা রব জলিল। যাও জিব্রাইল যাও, আমার হাবিবকে গিয়া জানাইয়া দাও, এই 3 দিনের ভিতরে বিল্লালকে যদি বিয়ে না করায়, তাহলে বিল্লাল আল্লাহর দরবারে শর্মিন্দা হবে। মাইকেলা ভাই গেলেন কই? দয়া করে একটু মাইকের কাছে আসেন। আর কোন লাগবো না, আমার দাই বুঝছে। দয়া করে মাইক অপারেটর ভাই, মাসুদ ভাই, আপনি দেখেন। 3 দিনের ভিতরে বিল্লাল মারা যাইব। 3 দিনের ভিতরে কথা বোঝেন আমার? 3 দিনের ভিতরে বিল্লাল মারা যাবে। হাবিব এই কথা কিন্তু গোপন করবেন না, ওপেন করিয়া দিবেন। গোপন যদি করেন তাইলে মুনাফিকি হবে। তাহলে কি হবে? মুনাফিকি হবে। আমার ভাইজান বাবাজান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান চিঠি লিখলেন, লেখিয়া কাঠুরিয়ার কাছে পাঠাইয়া দিলেন। তার মায়া বিবি রাবেয়াকে কাঠুরিয়ার কাছে বিয়া দেওয়ানোর জন্য, হ্যাঁ, কাঠুরিয়ার মায়া বিল্লালের কাছে বিবি রাবেয়াকে বিয়া দেওয়ার জন্য একটা চিঠি লিখিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইয়া দিলেন। সিজে লইয়া গেল কে? হযরতে আলী। কে গেল? মুখস্থ করবেন, আমি হয়তো এই বছর আছি, আগামী বছর হয়তো দুনিয়াতে থাকবো না। হ্যাঁ, কি কর আহেন যারা আছেন গত বছর যারা ওয়াজ শুনছে ব্যাগুন আসেনি, কি কন ব্যাগুন আসেনি। আবার এই বছর যারা আছেন ব্যাগুন আগামী মাহফিলে থাকবেননি, কারণ এইটা তো আপনার থাকার জায়গা না। ইহালি সব হাম মুসাফির, ইহালি সব হাম মুসাফির, কবর আখের ঠিকানা, কুহি আগে রওয়ানা है कुही पीछे रवाना, लालू से इस बागे हम खाके है जरूरत ले साले, खाके सिर पर दागे दिल पर खाली दामा ले साले, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দেখা যায় গোরস্থান, দেখা যায় কি? এ কথা কনাকা, ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আমার লাগে অহন জোর বাড়ে নাই, ওই হুজুর আইলে জোর বাড়বো, ঠিক না ব্যাঠিক? ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি একটা নেকি পাই কি, একটা নেকি পাই, আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পাঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান বাবাজান, আমি অন্যদিকে যাব না, কথারে খুব কমাই আনতেছি। এইবার হযরতে বিলালকে সাথে দিয়া, হযরত আলীকে সাথে দিয়া, সিজিয়া খান দিয়া আল্লাহর নবী বললেন, যাও বিল্লাল যাও, যাও আলীর লগে যাও। আলীর লগে পাঠাইয়া দিছে কাঠরিয়ার বাড়ি। কই পাঠাই দিছে? এই বেড়া মাইকটা যেরকম করিয়া চালায়, আমার কাইলকা ভুলকা তালুকদার বাড়ি দাওয়াত, বললেন গলা ভাঙ্গিয়া যাব, বেড়া মাইকটা ভাড়া করিয়া চালানো, এই তো সাউন্ড দিতে কর, এত শিক্ষর দিয়া কথা কইলে। হ্যাঁ, আমার ভাইজান বাবাজান সিজিজা লইয়া হযরতে আলী এবং বিল্লাল তিনজন গিয়া উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহু চিঠিটা নিয়ে কাঠুরিয়ার হাতে দিলেন। কার হাতে? রাবেয়ার বাবার হাতে দিলেন। দিয়া বলে, এ কাঠুরিয়া, তোমার মেয়ে বিবি রাবেয়াকে এই বিল্লালের কাছে বিয়া দেওয়ার জন্য আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইয়াছে। এই কথা শুনিয়া তবে আর একটা কথা বলে, কোন কথা? বলে বিল্লাল কিন্তু 3 দিনের বেশি বাঁচব না। বিল্লাল 3 দিনের লগিয়া কোনো বাবা কোনো মা এইরকম জানিয়া হুনিয়া বিয়া পড়ানোর পরে 3 দিনের ভিতরে বিল্লাল মারা যাবে।
3 দিনের দিন বিল্লাল মারা যাবে, হাতের আলতা উঠবে না, পায়ের আলতা উঠবে না, এর আগেই বিল্লাল মারা যাবে। এই খবর শুনিয়া কোনো বাবায় কোনো মেয়েকে বিয়ে দেয়? বিয়ে দেয়? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজি পাঠাইছে, এই সিজি তো রদ করতে পারে না, এই সিজি রদ করতে পারে না। তাই ভাইজান বাবাজান এইবার গিয়া আল্লাহর নবীর সাহাবী ওই যে কাঠুরিয়া গিয়া মেয়েকে গিয়া বলে, রাবেয়া রাবেয়া, এই আল্লাহ নবীরই কথা আছে, এই ফলান জিনিস একটু থামানো, এই ফলান জিনিস একটু থামানো, চুপ। নবীজির এই কথা বিয়ের আগে স্বামী এবং স্ত্রী দুজনকে সাক্ষাৎ করা হয়। স্ত্রী যদি বলে এই ছেলে আমার মন মতো হয়েছে, আর মেয়ে যদি বলে এই ছেলে মন মতো হয়েছে, ছেলে যদি বলে এই মেয়ে মন মতো হয়েছে, এই জন্য হ্যাঁ এখানে বিয়ে পড়ানো যাবে। আর যদি ছেলে যদি বলে, মেয়ে যদি বলে না এই ছেলে আমার মনে খাজে না, মাইয়া যারা যুক্তি দিল, মা তুমি বলিও, মা তুমি বলিও, তোমার কিন্তু 3 দিন পরে তুমি বিধবা হইয়া যাইবা, 3 দিন পরে তুমি রানী হইয়া যাইবা। মারে এমন ঘটনা শুনিয়া কোনো মেয়ে তার কাছে বিয়া বইব না, আর তুমিও রাজি হইও না, তুমিও রাজি। কথা বোঝেন আমার? আপনাকে অসুবিধা হয়? তুমি রাজি হইও না। এই কথা পরে দিয়া হযরতে কাঠুরিয়া মায়ার এইরকম যুক্তি দিয়া কাঠুরিয়া সরিয়া গেছে। এখন মেয়েটায় মনে মনে যুক্তি করে, মনে মনে যুক্তি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ দাঁড়ে না বানাইলে আসমান জমিন বেহেশত দোজখ জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই বানাইতো না। ওই নবী আমার জন্য পাত্র পাঠাইছে, যেই বিল্লালের আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়া যায়, এই বিল্লালের জন্য আমাকে পয়গাম নিয়ে পাঠাইয়াছে। আমি যদি অস্বীকার করি আমাকে হয়তো আমার বাবা আরব জায়গায় বিয়া দিব, সেখানে আমার 50-60 বছর হায়াত আমি পাইব, কিন্তু 60 বছর হায়াতের পরও তো আমার মরতে হবে। কি কর, মরতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? আমার বাবাই আমাকে যত যুক্তি দেখ না কেন, আমি বিল্লালের 3 দিন তো দূরের কথা, 3টা মিনিটের যদি খেদমত করতে পারি, আমি রাবেয়া রাজি হইয়া গেলাম। হযরত আলী বিয়া পড়াইয়া দাও, দেরি করিও না। হযরত আলী বিয়া পড়াইয়া দিলেন। জোরে কোন মারহাবা, মারহাবা, নারে তাকবীর। একটু আল্লাহরে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া পড়াইয়া দিলেন। হযরত আলী হযরত বিলালকে নিয়া, বিলাল তার স্ত্রী রাবেয়াকে নিয়া বাড়িতে চলে গেলেন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লালের মুখে একটু মিষ্টি মুখ করাইতে পারলেন না, বিবি রাবিয়ার মুখে একটু মিষ্টি মুখ করাইতে পারলেন না। রাবিয়াকে নিয়ে বিলাল বাড়িতে চলে গিয়েছে। আজকে রাতে 12টার সময় বিল্লালের জান কবজ হইয়া যাবে। নবী আমার আসরের নামাজ পড়িয়া কয়, সাহাবীরা গো, এমন কোন সাহাবী আছো কি আজকে রাত্রে 12টার সময় বিল্লাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে? ও সাহাবীরা রে, শেষ বিদায়ের সময় আমার বিল্লালকে জন্মের মতো কিছু খানা কেহ খাওয়াইতে পারবা কিনা? আমার বিল্লালকে শেষ জীবনের খানা খাওয়ানোর মতো কিছু দিতে পারবা কিনা? এক সাহাবী দাঁড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে 1 পোয়া আদার গুড়ি আছে, হুজুর আপনি যদি মনে কিছু না নেন তাইলে আমি 1 পোয়া আদার গুড়ি বিল্লালের বাড়িতে দিয়ে আসি। এই 1 পোয়া আদার গুড়ি আল্লাহর নবী বলে আলহামদুলিল্লাহ, জোরে কর না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইয়া আদার গুড়ি গুন লইয়া বিল্লালের বাড়িতে গেছে। রাবেয়াকে ডাক দিয়া কয়, রাবেয়া, এই আটা দিয়া রুটি বানাইয়া স্বামী স্ত্রী দোনোজনের জনমের খানা খাও। আমার ভাইজান বাবাজান বিবি রাবেয়া 7টা রুটি বানাইলো। কয়টা? কয়টা? আরে অসুবিধা হয় আপনাকে? কয়টা রুটি? 7টা রুটি বানাইয়া হযরতে বেলাল মসজিদে নববীতে নামাজ পড়তে আইছে। বিবি রাবেয়া ওই রুটি বানাইয়া খোলা দিয়া সুন্দর করিয়া তৈয়ার করিয়া স্বামীর জন্য অপেক্ষা করতে আছে। স্বামী বাসায় আসবে, স্বামী স্ত্রী দুজনে মিলিয়া খাইব। আজকাল তো স্বামী স্ত্রীর লাগে খায় না, দুলাভাইয়ের লাগে খায়। স্বামী স্ত্রী দুজনে এক পোশাকের মতন মিলে মিশে সর্বসময় চলো অবিরত। স্বামী তোমার মনে রাজা, স্বামী তোমার ধন, স্বামীর সাথে বেয়াদবি করিও না কখন। পতি পরম গুরু রমণীদের হয়, পতি তুষ্ট হলে তুষ্ট হয় দয়াময়। স্বামী তোমার মনে রাজা, স্বামী তোমার ধন, স্বামীর সাথে বেয়াদবি করিও না কখন। পতি পরম গুরু রমণীদের হয়, পতি তুষ্ট হলে তুষ্ট হয় দয়াময়। স্বামী স্ত্রী দুজনে এক পোশাকের মতো মিলেমিশে সর্বসময় চলো অবিরত। আছে না সূরা বাকারার ভিতরে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ। আজকাল স্বামী স্ত্রী খায় না। স্বামী যদি স্ত্রীর মুখে 1 লোকমা খানা দেয়, আমার ভাইজান 70 লোকমা খানা আল্লাহর রাস্তে দান করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখিয়া দেয়। খাওয়াইছে আপনার বউ, আপনার 1 লোকমা খাওয়াইছে। আপনি যদি স্ত্রীর মুখে যদি আদরের মাধ্যমে মহব্বতের মাধ্যমে যদি 1 লোকমা খানা যদি স্ত্রীর মুখে দেন, 70 লোকমা খানা আল্লাহ রাস্তে দান করলে যেই সওয়াব, ওই সওয়াবগুলি আল্লাহ আপনার আমল নামায় দিয়া দিবে।
স্বামী তোমার মনের রাজা, স্বামী তোমার ধন, স্বামীর সাথে বেয়াদবি করিও না কখন। যেই নারী স্বামীর দিকে চোখ গোড়াইয়া চায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, মা বোনেরা একটু শুনেন, যেই নারী স্বামীর দিকে চোখ গোড়াইয়া চায়, তার উপরে খোদার গজব পড়িবে নিশ্চয়। আজকালকার মাতাইরা কি আনছো, তোমার চোখ খাজা ভরছে, ওই ঘরে ছোট না ভাই বাবির লিগে কি শাড়ি আনছে, আর তুমি কি শাড়ি আনছো, তোমার চোখ খইয়া ভরে কোন জায়গায় গেলে কয় না। আমাকে দেশে কয় না, আমাকে হে কান্দা। আমার ভাইজান বাবা দান কথা আমার লম্বা করি না, এইবার ভাইজান হযরতে আলী, হযরতে আলী হযরতে বেলাল বাসায় আইছে রাত 12টায়। জান কবজ হইয়া যাইবে, খানা ফানা কোনো মোহ আইয়ে কিনা আপনি যদি জানেন আজকে রাত্রে আমার 12টার সময় জান কবজ হয়ে যাব। মনে থাকে না স্ত্রীর কথা, মনে থাকে না খানার কথা। হায় হায়, বিলাল আইসা বেহুশের মতো পড়িয়া রইছে। বিলালের পায়ের উপরে মাথা গাদিয়া রাবেয়ার চোখের পানিগুলি জর জর করিয়া বুক পর্যন্ত বাসিয়া যাইতে আছে। রাত 12টা বাজবো, 5 মিনিট বাকি আছে। কয় মিনিট? কয় মিনিট ভাই? আমলোক ফাইদ ধরে কোন কয় মিনিট? 5 মিনিট বাকি আছে। এমন টাইমে রাবেয়া ডাক দিয়ে কয়, স্বামী গো দয়া করিয়া কিছু খেয়ে নেন। এই খেয়ে নেন কর সঙ্গে সঙ্গে দরজার থেকে দাঁড়াইছে, দরজার থেকে ডাক দিল, ও রাবেয়া আমার খিদায় জীবনটা বাইরাইয়া যায়, আমারে আল্লাহর হস্তে কিছু দাও। কি আইছে? কি আইছে? মুসাফির আইছে। 12টা বাজলে 5 মিনিট বাকি আছে। মুসাফির আইছে। মুসাফির আইয়া কয়, মা রাবেয়া আমার আল্লাহর হস্তে কিছু দাও, আমার খিদা চলে জীবন বাইরে দেয়। রাবেয়া সঙ্গে সঙ্গে কোরআনের দিকে লক্ষ্য করছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সুহালকারীকে তুমি খালি হাতে যদি ফিরাইয়া দাও আল্লাহও তোমার দোয়া কবুল করবে না, তুমি খালি হাতে ফিরিয়া যাইবা। যখন নাকি ওই মুসাফির আইসা কিছু খোঁজলো, খোঁজনের সঙ্গে সঙ্গে রাবেয়া একখান রুটি বাইর করিয়া দিলেন। মুসাফির গো ধরো, আল্লাহর হস্তে তোমাকে আমি এই রুটি খান দিলাম, দয়া করিয়া তুমি মহব্বতে খেয়ে নাও। মুসাফির সঙ্গে সঙ্গে রুটিটা খাইয়া কয়ে, রাবেয়া আমার তো খিদা আরো বাড়িয়া গেছে, আমার খিদা আরো বাড়িয়া গেছে, আরো কি আছে দাও। এইবার বিবি রাবেয়া আরো একখান রুটি দিল। এইবার 2 খান, আছে কয় খান? 5 খান। আছে কয় খান? 5 খান। এই 2 খান খাইয়া মুসাফির কয়, মা গো তুমি আমারে কি খাওয়াইলা, আমার তো এখন জীবন আরো বাইরাইয়া গেছে, আর কিছু আছে দাও। এইবার বিবি রাবেয়া বাক করছে, 7 খান রুটি বানাইছি, আমার স্বামী খাইব 4 খান, আমি খাইবো 3 খান, আমার 3 খান মুসাফিরের দিয়া দিছি, আমার 3 খান মুসাফিরের দিয়া দিছি, বাকি 4 খান আমার স্বামী খাইব। আমার ভাইজান বাবা জান এই কথার পরে দিয়া 3 খান রুটি খাইয়া মুসাফির কয়, আরে মা কি আছে আরো দাও। বলে মুসাফির কইতন দিন বাবারে এইরকম এইরকম মাত্র 7 খান রুটি বানাইছি, স্বামীর জন্য 4 খান, আমার জন্য 3 খান, আমার 3 খান তোমাকে দিয়া দিলাম, স্বামীর জন্য 4 খান রাখছি। কয় অত কথা আমি শুনি না, তোমার ঘরে কি আছে তাড়াতাড়ি দাও, আমার জীবন বাঁচাইয়া লই। দিতে দিতে 7 খান রুটি সব মুসাফিরে খাইয়া হালাইল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না?
রুটি 7 খান খাইয়া 7 খান খাওয়ানোর পরে মুসাফির কয় বাবা রে এই রাত 12টার সময় আমার স্বামী বিল্লালের জান কবজ হইয়া যাইব। বলে তোমার স্বামী জান কবজ হোক নাই না হোক আমার এত সব দরকার নাই, আমি কয়েকদিন তামাই তু পাস, এখন আমি খাইছি, আমি এখন একটু ঘুমাইয়া লই, আমার ঘুম ডিস্টার্ব করিও না। ঘরের সামনে দুয়ারের সামনে সোজা হইয়া গেছে, ঘরের সামনে সোজা হইয়া গেছে। আগে দেখছেন না আপনারা বিয়া বাড়ি আলিশা হইতো, এইরকম আলিশার মতো হইয়া গেছে। এমন টাইমে ভাইজান আজরাইল চলে আইছে, রাত 12টা বাজিয়া গেছে। রাত কয়টা বাজে? 12টা বাজিয়া গেছে। আমার ভাইজান গো আজরাইল আয়া পড়ছে, আয়া দেখে দুয়ারের ভিতরে মুসাফির হইয়া রইছে। দুয়ারে কি হইয়া রইছে? মুসাফির হইয়া রইছে। মুসাফির হন করে কয় এই মুসাফির জাগা দাও। মুসাফিরে কল্লাটারে জাগায়। তুমি কে কয়? মুসাফিরে কয় কে? আজরাইল। কারে কয়? আজরাইল। তুমি কে? আমি আজরাইল। কে রাইছো? জিগায় কে? মুসাফিরে। কে রাইছো? কাইছি বিল্লালের জান কবজ করতে। কয়টা বেয়াদব জানি কোহনে সালাম দাস নাই, সালাম ছাড়াই হেনে ইহাসত আর একটা কথা কবি আতে আমার লাগি যা দেখো একটা ভিজান দিয়া তালু এটারে 2 ভাগ করিয়ে দেব। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? তেজ বাড়তেছে কইতো না, ওই যে রুটি দিছে। কি দিছে? এইবার যাও আজরাইল যাও তোমার আল্লাহর কাছে গিয়া কও আজকে বিল্লালের জান কবজ হবে না। আচ্ছা জোরে কেন না? মারহাবা, নারায়ে তাকবীর। আজকে বিল্লালের জান কবজ হবে না, তোমার আল্লাহর কাছে চলে যাও। এদিক দিয়ে আজরাইলের পাঠাইয়া দিয়া মুসাফির সেজদায় পড়িয়া গেছে। কই পাচ্ছে? সেজদায় পড়িয়া গেছে। আল্লাহ তোমার বড় কুদরত, কে পারে বুঝিতে তোমার শান রে রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দারে মারিতে পারো, মরারে পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ গো তোমার কাছে বিল্লালের জন্য একদিনকার হায়াত চাই। তোমার কাছে বিল্লালের কে কয়? কে কয়? আল্লাহ কয় 1 মিনিটের হায়াত বিল্লালের নাই। কয় তোমার কাছে 2 দিনের হায়াত চাই। কয় 2 সেকেন্ডের হায়াত নাই। কয় তোমার কাছে 3 দিনের হায়াত চাই। আল্লাহ যত না কয় প্রোটেকশন তত আপনাকে অসুবিধা হয়। আল্লাহ কয় 3 মিনিটের হায়াত নাই। কয় আল্লাহ তোমার কাছে 4 দিনকার হায়াত চাই। কয় মুসাফির 4 মিনিটের হায়াত নাই। কয় তোমার কাছে 5 দিনের হায়াত চাই। কয় 1 সেকেন্ডের হায়াত নাই। তোমার কাছে 6 দিনকার হায়াত চাই। এইরকম করতে করতে 7 দিনের মাথায় চলিয়া গেল রুগী কয়টা? 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 7 দিনের মাথা গিয়া কয় বুঝছি। কে কয়? মুসাফিরে কয়। কে কয়? মুসাফিরে কয় বুঝছি তোমার খোদাই তো শেষ, তোমার খোদার ভান্ডার মধ্যে কোনো হায়াত টায়াত নাই, সব কাছাইয়া বন্ধারে দিয়ে দিস। হ্যাঁ, আর যদি তুমি হায়াত দাও তাহলে তোমার বিরুদ্ধে এই কি নাম বলে হরতাল দিব। আল্লাহর বিরুদ্ধে হরতাল দেওয়ার মতো আছে কেউ? হরতাল দেওয়ার মতো আছে কেউ? হরতাল দেওয়ার মতো আছে কেউ? এ খোদা
তোমার বিরুদ্ধে অন্বেষণ দিবে, তোমার বিরুদ্ধে হরতাল দিবে, তোমার বিরুদ্ধে বন্দায় অনেক কিছু করিয়া লইব। তুমি ফেরেশতার ডরে, বন্দার ডরে তুমি বিল্লালের হায়াত দিতে আসো না। আল্লাহ কয় মুসাবির এমন কেসকির মধ্যে ঢুকাইলি, ও মুসাবির রে, আমি বিল্লালের 7 দিনকার হায়াত দিয়া দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 7 দিনকার হায়াত লইয়া এইবার কয় খোদা দিছ তো দিছ। কয় দিনকার হায়াত দিছে? কথা কয় না। কয় দিনকার? ব্যাকে কোন কয় দিনকার? 7-এর সামনে যদি একটা বুন্দুলি দিয়ে দাও, 7-এর সামনে যদি একটা বুন্দুলি দিয়ে দাও, 7-এর সামনে একটা সৈন্য বয়া দিয়া মুসাফির লাভ দিয়ে উঠিয়া কয়ে রাবেয়া আজ থেকে 70 বছর পর্যন্ত তোরা স্বামী স্ত্রী দুইজনের একজনও মরবি না। নারায়ে তাকবীর। আমার ভাইজান লাভ যাইল কইতনে 7টা রুটি খাওয়াইয়া, 7টা রুটি খাওয়াইয়া যদি এত বড় লাভ হয় ভাইজান, এই কোরআনের উপরে চলিয়া জান্নাতে যাবেন। যাইবেন কিনা? জান্নাতে যাইবেন? কে কে জান্নাতে যাবেন? নারায়ে তাকবীর। দোনো হাত উঠা নারে বেহেশতে যাবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, হায়াতান তাইয়্যিবা দান করো। জান্নাত আল্লাহর লজ্ঞা না, জান্নাত আল্লাহর ফেরেশতার লজ্ঞা না, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলের লজ্ঞা না, জান্নাত আমনের লজ্ঞা। আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল বারি, আব্দুল ওয়াহিদ, এদের জন্য জান্নাত। কি বলেন ঠিক কি না? এই জান্নাতে যদি যাইতে হয় কোরআনের লগে দোস্তালি করতে হবে। এই কোরআনের একটা মাদ্রাসা আছে এখানে, আছে এখানে। আমার ভাইজান বাবা দাল কোরআন হাতে নিয়া বলতেছি, এই কোরআন নিয়া যেই ছাত্র এবং ছাত্রী রাস্তা দিয়ে হাঁটিয়া যাইব, গ্রাম দিয়ে হাঁটিয়া যাইব, বাড়ি দিয়ে হাঁটিয়া যাইব, আল্লাহর কসম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের পর বিছাইয়া দিব। ওই গ্রামে কবর আযাব থাকবো না, ওই গ্রামের ভিতরে গজব থাকবো না, ওই গ্রামের ভিতরে বালা মুসিবত থাকবো না, ওই গ্রামে গুজি বসন্ত থাকবো না, ওই গ্রামে কলেরা থাকবো না। এই হাফেজিয়া মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে আমার বাড়ির লোক না, আমার ঘরের লোক না, আপনার কবরের শান্তির জন্য, হাসরের শান্তির জন্য, মিজানের শান্তির জন্য, পলসেরাতের শান্তির জন্য, এই হাফেজিয়া মাদ্রাসার জন্য আমি রট হইছে। আপনাকে রট হইছে? কোন ব্যক্তি আছেন হুজুর আমি 5,000 ইটা আল্লাহর রাস্তায় দিব, আমার গড্ডা আপনার গড্ডা 10 লাখ 20 লাখ 40 লাখ টাকা দিয়া আপনি খরচ করছেন? বাবা রে, এখন যদি মরিয়া যান বাবারে, আপনি ওই 10 লক্ষ টাকা খরচ করিয়া আপনি গড্ডা করিয়া ওইটার ভিতরে একটা খাট বানাইছেন 40,000 টাকা দিয়া, খাটের উপরে হইয়া রয়েছেন। এই যেখানে মরছে না রাজবি শহীদুল্লাহ মিয়া জামাই, কি কর মরছে কি মরে না? মরছে কি মরে না? বানাইছে, খাট বানাইছে, বাড়িঘর দালান করছে, এখন আছে কই? এখন আছে কই? আমার ভাইজান আপনি যদি এখন মারা যান সঙ্গে সঙ্গে আপনাকে খাট টাটন নামাইয়া হালাইব, আপনার মাথার তলে টন বালিশটা লইয়া যাইব, শোয়ার নিচে থেকে ল্যাপ তো সঙ্গে আপনি জাজিমের উপরে শুয়ে আছিলেন, আপনার সঙ্গে সঙ্গে কইব নামাইয়া দে। কি কইব? কি কইব না? নামাইয়া দে। নামাজ নামাইয়া আমার ভাইজান বাবা যান
মাথা থেকে বালিশটা খুলিয়া লয়ে যাইব, জামা কাপড়গুলি খুলিয়া হালাইব, গঞ্জি যারে কাদাইল দিয়া বেলেট দিয়া কাটিয়া খইয়া হালাইব, আমনের কোমরের থেকে তাগাটা পর্যন্ত সুজাইয়া হালাইব। কি বলেন ঠিক কিনা? এই গড্ডা আল্লাহর কসম, এই গড্ডা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমনের জন্য কইব না আল্লাহ গো এই আমার ঘরের মালিকের তুমি জান্নাতে দাও, কিন্তু আল্লাহর কসম এই মাদ্রাসায়, এই মসজিদে, এই মাদ্রাসায় সুপারিশ করিয়া আপনাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাইয়া আপনার ওই গড্ডা লয় হবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু লয় হইয়া যাবে, কিন্তু মাদ্রাসার ঘর লয় হবে না। আমার ভাইজান আপনাকে নিয়ে জাহান্নামের দিকে রওনা দিছে, আপনি একটু ছাত্র জাগি যাচ্ছেন, ওরে ভাত খাওয়াইছেন, ভাত খাইয়া আপনার গরু বইয়া, আপনার গরু বইয়া, আপনার গরু খাইয়া, আপনার গরু থাকিয়া এই সামরায় কোরআন তেলাওয়াত করতেছে। আমার লগে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 সিবারা কোরআন শরীফের সওয়াব পাইছেন সব, জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘরের জন্য হুজুর আমি 5,000 ইজা দিম, আমি 2,000 ইজা দিম, আমি 1,000 ইজা দিম, আমি 500 ইজা দিম, আমি 10,000 ইজা দিম, হুজুর আমি 10 ব্যাগ সিমেন্ট দিম, আমি 10 ব্যাগ সিমেন্ট দিম, আমি 5 ব্যাগ সিমেন্ট দিম, আমি 15 ব্যাগ সিমেন্ট দিম। এই গ্রামের ভিতরে এমন লোক আছে এই ঘরের যা ইজা লাগে দিতে পারে না। কি কোন পারে না? কোন ভাই আছেন আবু বকরের মতো দাঁড়াইয়া যান, যেই ব্যক্তি সর্বপ্রথম দাঁড়াইয়া যাইবেন যে আমি এতগুলি ইজা দিম হুজুর, ওই আবু বকরের সাথে ওই জান্নাতুল ফেরদাউসে নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়া আলা। হযরতে আবু বকরের লগে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়া দিবেন। দেরি করিয়েন না ভাইজান। কোন ভাই আছেন হুজুর আমি 5,000 ইজা দিম, আমি 2,000 ইজা দিম, আমি 1,000 ইজা দিম, দান জাহাজ করিয়া যাইবেন। ওই যদি 60টা রুটি দিয়া যদি 70 বছরের হায়াত যদি পায়, আর সাদকাতু তারাদুল বালা ওয়া তাজিদুহুম ফিল উমর, সাদকা করিলে বালা দূর হইয়া যায়, হায়াত কমিয়া গেলে হায়াতও বাড়ায়। আসেন ভাইরা বাবারা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কার তৌফিকে কি আছে হুজুর আমি 500 ইজা দিম, আমি 1,000 ইজা দিম, আমি 2,000 ইজা দিম, আমি 10 ব্যাগ সিমেন্ট দিম। একজনে দাঁড়াইয়া যাত্রা করেন, একজনে দাঁড়াইয়া যাত্রা করেন, বিসমিল্লাহ করেন। আমনে ওই যে প্রথম ব্যক্তি দিবে সব ব্যক্তির নেকের লগে উনি শরীক থাকবে। আছেন কোন ভাই আছেন যে হুজুর আমি 10 ব্যাগ সিমেন্ট দিম, আমি 1,000 ইজা দিম, আমি 2,000 ইজা দিম। কোন ভাই আছেন 1,000 ইজার দাম মাত্র 11,000 টাকা। আহারে ভাইরা এই যে লক্ষ লক্ষ টাকা দিয়া আমনের ঘর বানাইছেন, এই ঘরে আমনের কোনো লাভ হবে না। সর্বপ্রথম দাঁড়াইয়া যান ওই বিল্লালের বউর মতো, বিবি রাবেয়ার মতো 1 টাকা দান করলে যে 1,000 টাকার সওয়াব পায়, এমনও দান না করিয়া কে বাড়িতে যায়। আসেন ভাই আসেন। কোন ভাই আছেন যে কোন ভাই আছেন আমি কি করতাম? আছেন কোন ভাই যে হুজুর আমি আছেন কোন ভাই যে হুজুর আমি 500 ইজা দিন, আমি 200 দিন, আমি 100 দিন, আমি 1,000 দিন, আমি শরীক থাই এই চৌরাস্তা বাদ্দিমাদি বাড়ির হাফিজিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিসে শিক্ষা কর, নামাজে শিক্ষা কর মুসলমান, রোজা শিক্ষা কর। ও তুই নোবেল নাটকে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিসে শিক্ষা কর। যার সিনাতে আছে কোরআন
যার সিনাতে আছে কোরআন নাই কোথারও ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিসে শিক্ষা কর, নামাজ শিক্ষা কর মুসলমান, রোজা শিক্ষা কর। আসেন কোন ভাই আসেন, আমি 1000 টাকা, আমি 2000 টাকা, আমি 5000 টাকা, আমি 10,000 টাকা, আমি 500 টাকা, আমি 100 টাকা, আমি 50 টাকা। ভাইজান উঠবেন না, একজন মানুষ উঠবেন না, একজন মানুষ উঠবেন না, একজন মানুষ উঠবেন না। কোন ভাই আছেন আসেন ভাইরা। বলে হুজুর আমি, আমার মা দুনিয়ার জমিনে বাঁচিয়া নাই। আলহামদুলিল্লাহ। কি নাম তোমার বাবা? মোহাম্মদ শামীম। শামীম কি মাঝি? মোহাম্মদ শামীম মিয়া মাঝি সাহেব নগদ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, নেক বাসনা পূরণ করো, হায়াতান তাইয়্যিবা দান করো, মুসিবত দূর করো, মা বাপ ভাই বেরাদার